প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের চেয়ে সৎ রাজনৈতিক পরিবার ভারতীয় উপমহাদেশে নাই। অনেকে সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়, এরকম স্লোগান দিয়ে মানুষকে বলানোর চেষ্টা করে। তাদের উদ্দেশ্যে বলতে চায়, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের চেয়ে সৎ রাজনৈতিক পরিবার ভারতীয় উপমহাদেশে নাই। তার প্রমাণ দেখবেন। প্রমাণ হচ্ছে শহীদ জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান ছিলেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। ম্যাডাম দেশনেত্রী খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। ঢাকা শহরে এক কাটা জায়গা নাই। কথাটা বুঝতে পারছেন আপনারা? ঢাকা শহরে কোথাও এক তিল পরিমাণ জায়গা নাই। বেগম খালেদা জিয়া ভাড়া বাড়িতে থাকেন। আমাদের নেতা তারেক রহমান আসবেন বাংলাদেশে, বাড়ি ভাড়া করা হচ্ছে, নিজের কোনো বাড়ি নেই। আরেকটা প্রমাণ দেখবেন, কেউ যদি প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, তার মায়ের বংশে 14 পুরুষ, বাপের বংশে 14 পুরুষ, কমপক্ষে 28 পুরুষ তৈরি হয়ে যায়। যেমন শেখ পরিবারের সবাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপন খালাতো ভাইয়ের মেয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে চাকরি করে জীবিকা নির্বাহ করত। সেইখানে ছাত্রদের বাঁচাতে গিয়ে উনি জীবন দিয়েছে। কোন পরিবারের মেয়ে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের কানেকশন আছে। এই রক্ত দুর্নীতি করতে পারে না। এই রক্ত বাংলাদেশের মানুষের সাথে মুনাফিকি করতে পারে না। আপনারা অবশ্যই দেখেছেন, মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং হাসিনা ম্যাডাম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে বিদেশে চলে যাওয়ার জন্য অনেক বলেছিল। আমার নেত্রী বলেছিলেন, বিদেশে আমার কোনো স্থান নাই, আমার স্থান 55,598 বর্গ মাইলের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। সেই নেত্রীর দল আমরা বিএনপি, সেই নেতা শহীদ জিয়ার দল আমরা বিএনপি। মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং শেখ হাসিনা 18 বছর অনেক খুঁজেছেন। ওই তারেক রহমানের বিরুদ্ধে তো কোন দুর্নীতি খুঁজে পান নাই। একটি সংগঠনে কিছু উগ্র ছেলেরা সোশ্যাল মিডিয়ায় ফেক আইডি দিয়ে, নাম পরিচয়হীন আইডি দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে যারা সমালোচনা করেন তাদেরকে সাবধান করে দিচ্ছি, তাদেরকে সাবধান করে দিচ্ছি, এইরকম দৃষ্টতা আপনারা দেখাবেন না। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।